আসসালামু আলাইকুম। শীতের সকাল চলে এসেছে, তাই আমরা শীতের সকালে একটু দেরি করে পানি দিই মুরগিকে। পানির বাটিগুলো এখানে সাজানো আছে। এখন ভিতরে যাব, দেখি মুরগিগুলো সুস্থ আছে কিনা। দৈনন্দিন কাজ হচ্ছে, প্রথমে খামারে ঢোকার পর আমরা দেখি যে সবগুলো মুরগি সুস্থ আছে কিনা। সেখানে হোয়াইট পলিশ ক্যাপ, ওই মেলটা কিছুদিন ধরে একটু বেশি অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে মুরগিটা এখন একটু সুস্থ হচ্ছে। এখানে আছে বাপ পলিশ ক্যাপ আর হোয়াইট পলিশ ক্যাপ, একটা ফিমেল। এখানে সিল্কি আছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সবগুলো মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এখানে আছে শেরেমা, এখানেও সিল্কি, এখানেও সিল্কি। যারা আমাদের ভিডিও ইতিমধ্যে দেখেছেন তারা সবাই জানেন আমার কাছে সকল প্রজাতির বেশ কিছু জাতের মুরগি আছে, তার মধ্যে সিল্কি হচ্ছে বেশি। এখানে হচ্ছে আপনার শেরেমা, তারপর হচ্ছে এখানে ব্রাহ্মা, এখানে আছে দেশি, তারপর এখানে আছে আপনার সিলভার কোচিন। এই দুই খুব খালি আছে, শীতের কারণে সবগুলো মুরগি একসাথে একটু বেশি দিয়েছি আর কি। এখানে আছে কিং কোয়েল, শেরেমা মেল আছে আমার যা অসুস্থ। আপনারা সবাই দোয়া করবেন যাতে মেলটা সুস্থ হয়ে যায়। আমার খুবই পছন্দের একটা মেল, খুবই শখের একটা মেল, এটা সবাই জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে খুব দ্রুত। এখন আমরা সব মুরগিকে এখানে মাশাআল্লাহ আব্বু হয়তো 2টা ডিম উঠায় রাখছে এখানে, সম্ভবত ব্রাহ্মা মুরগি পারছে এই ডিমগুলা। সবাই দোয়া করবেন আমার এই মুরগিগুলোর জন্য। এবং এগুলাকে সম্পূর্ণ এক এক করে খাবার দেবো, তারপর হচ্ছে পানি দিয়ে দিব আর কি। সবগুলো মুরগিকে খাবার দেওয়ার পর এখন আমি ভালোভাবে পানি পাত্রগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এখানে কিছু পানি নিলাম, যা আমার মুরগি হাফ বেলা খেতে পারবে। 5 থেকে 6 ঘন্টায় পানিগুলো খাবে। এখন কিছুটা পানি আমি এখানে দিলাম গরম হওয়ার জন্য, যাতে মুরগিগুলো শীতের মধ্যে যাতে ঠান্ডা না লাগে। সবাই আপনারা চেষ্টা করবেন 5-6 ঘন্টা পর পর গরম পানি দেওয়া, যাতে মুরগির শরীরটা গরম থাকে। এখন আমরা কিছুটা ওষুধ নিয়ে নেব, যেহেতু আমার মুরগিগুলো কিছু ঠান্ডা লেগেছে। যেমনটা শেরেমা ফিমেলটা, মেলটা অসুস্থ। কিউটের এজ টিলমাইকোসিন গ্রুপের একটা ওষুধ, তারপর হচ্ছে আপনার পালমো গোল্ড, এই ওষুধগুলো দিয়ে দিব পরিমাণ মতো। এখানে যতটুকু পরিমাণ ওষুধ দেওয়ার দরকার আমি ততটুকু পরিমাণ ওষুধ নিয়ে নিলাম। আপনারা সবাই ওষুধ দেওয়ার ক্ষেত্রে এইসব মিটার ব্যবহার করবেন, যাতে আর কি আপনার পরিমাণ মতো ওষুধ দেওয়া হয়। পরিমাণ থেকে বেশি কিংবা কম দিলে কিন্তু আপনার রোগের কাজ করবে না। আমি ওষুধগুলো এখানে মিক্স করে দিব।